একটা কথা কিন্তু প্রায়ই শোনা যায় তাই না, যে লাভজনক ট্রেডিং স্ট্র্যাটেজি থাকা সত্ত্বেও বেশিরভাগ ট্রেডারই শেষ পর্যন্ত টাকা হারান। কিন্তু কেন এমন হয়? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই সমস্যাটার গভীরে যাব আর এর সমাধান খোঁজার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। একবার সংখ্যাটার দিকে তাকান, 90%। এটা আসলেই একটা ভয়াবহ পরিসংখ্যান, কিন্তু এটাই কঠিন সত্যি। মানে প্রতি 10 জন নতুন ট্রেডারের মধ্যে 9 জনই কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন। এই সংখ্যাটাই আমাদের সরাসরি মূল সমস্যার দিকে আঙুল তুলে দেখায়। তার মানে সমস্যাটা কিন্তু ভালো স্ট্র্যাটেজির অভাবে হচ্ছে না, যেমনটা এসিওয়াই সিকিউরিটিজ বলছে। আসল সমস্যাটা হলো এক্সিকিউশন, মানে পরিকল্পনাটা বাস্তবে কাজে লাগানোর ক্ষমতা। কি করতে হবে সেটা জানা আর বাজারের চাপের মধ্যে ঠিক সেই কাজটা করতে পারার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। আর এখানেই চলে আসে এক্সিকিউশন গ্যাপ বা বাস্তবায়ন ঘাটতির ধারণাটা। দেখুন, কাগজে কলমে একটা দারুণ লাভজনক স্ট্র্যাটেজি থাকা এক জিনিস, আর সেই স্ট্র্যাটেজি মেনে চলে একজন লাভজনক ট্রেডার হওয়া কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। বাজারের রিয়েল টাইম চাপের মধ্যে নিজের প্ল্যানটা ধরে রাখাই তো আসল চ্যালেঞ্জ। ব্যাপারটাকে অনেকটা ফিটনেস প্ল্যানের সাথে তুলনা করা যেতে পারে। ধরুন, বিশ্বের সেরা ডায়েট বা ব্যায়ামের রুটিনও তো কোনো কাজে আসবে না যদি কেউ সেটা নিয়মিত মেনে না চলে, তাই না? ট্রেডিংও কিন্তু ঠিক সেরকমই। এখানে ধারাবাহিকতাই সাফল্যের মূল চাবিকাঠি। তাহলে আসল প্রশ্নটা হলো, ট্রেডাররা কেন তাদের নিজেদের বানানো নিয়মই ভাঙে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মনের ভেতরে, আমাদের মনস্তত্ত্বের গভীরে। চলুন এই ব্যর্থতার পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো একটু খুঁজে দেখি। গবেষকরা এই ব্যাপারটাকে বলেন আউটকাম ফিক্সেশন। এর মানে হল, সহজ কথায় ট্রেডের প্রসেস বা নিয়মকানুনের চেয়ে শুধু লাভ ক্ষতির ওপরই পুরো ফোকাসটা চলে যায়। আর যখনই এমনটা হয়, তখন আবেগ এসে যুক্তির জায়গাটা নিয়ে নেয়। এই স্লাইডের দুইটা মানসিকতার পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে দেখুন ফলাফল কেন্দ্রিক ট্রেডার, যিনি আবেগ আর হঠকারিতার বশে সিদ্ধান্ত নেন, আর অন্যদিকে রয়েছেন প্রক্রিয়াভিত্তিক ট্রেডার, যিনি নিজের নিয়ম আর শৃঙ্খলার উপর অটল থাকেন, ফলাফল যাই হোক না কেন। এই যে ফলাফল কেন্দ্রিক মানসিকতা, এখান থেকেই জন্ম নেয় কয়েকটা খুব খারাপ ট্রেডিং অভ্যাস। এগুলো এতটাই ধ্বংসাত্মক যে ধীরে ধীরে অলক্ষ্যে ট্রেডিং অ্যাকাউন্টটা খালি করে দেয়। চলুন এই লক্ষণগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রথমেই আসে ওভার ট্রেডিং। এটা অনেকটা সবসময় মাঠে থাকতে চাওয়ার মতো একটা ব্যাপার। মানে কিছু একটা করতেই হবে, এই মানসিকতা থেকে ট্রেডাররা প্রায়ই দুর্বল সেটআপে ট্রেড করে বসেন। আর এর ফল কি হয়? ধীরে ধীরে মূলধন ক্ষয় হতে থাকে। এর পরেরটা আরও ভয়ঙ্কর, রিভেঞ্জ ট্রেডিং। একটা ট্রেডে লস হওয়ার পর সেই টাকাটা এক্ষুনি তুলে আনার জন্য আবেগের বশে আরও বড় বা ঝুঁকিপূর্ণ ট্রেড করে ফেলা। একটা ভুল থেকে এখানে ভুলের একটা চক্র তৈরি হয়ে যায়, যা থেকে বেরোনো খুব কঠিন। আর ৩ নম্বরটা তো আমাদের সবারই কম বেশি পরিচিত, ফোমো বা সুযোগ হাতছাড়া হওয়ার ভয়। যখন দেখা যায় মার্কেটে রকেটের মতো ছুটছে, তখন অনেকেই নিয়মকানুন ভুলে গিয়ে সেই চলন্ত ট্রেনে লাফিয়ে উঠতে চান। এই ভয়টাই একটা ভালো পরিকল্পনাকে মুহূর্তে নষ্ট করে দেয়। এই কথাটা অসাধারণ, আর এটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয়। বেশিরভাগ ট্রেডিং অ্যাকাউন্টের পতন কিন্তু কোনো একটা বড় ঝড়ে হয় না, বরং অসংখ্য ছোট ছোট ভুলের কারণে ধীরে ধীরে রক্তক্ষরণের মতো করে শেষ হয়ে যায়। প্রত্যেকবার নিয়ম ভাঙাটা একটা ছোট ক্ষতের মতো কাজ করে। তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? উপায় হলো মনোযোগটা ঘুরিয়ে দেওয়া। মানে ফলাফল কি হবে সেটা নিয়ে চিন্তা না করে একটা শক্তিশালী আর গোছানো প্রক্রিয়ার উপর মনোযোগ দেওয়া। খুবই স্বাভাবিক প্রশ্ন, তাই না? যে যদি সমস্যাটা মানসিকতারই হয়, তাহলে সেটা ঠিক করার উপায় কি? আর ভালো খবর হলো, এর জন্য কিছু নির্দিষ্ট আর খুব কার্যকর পদক্ষেপ কিন্তু রয়েছে। আসলে পুরো প্রক্রিয়াটাকে আমরা খুব সহজ 3টে ধাপে ভাগ করে ফেলতে পারি। ১. ট্রেড করার আগের প্রস্তুতি। ২. ট্রেডটা যখন চলছে তখনকার ব্যবস্থাপনা। আর ৩. ট্রেড শেষ হওয়ার পর সেটার ভালো মন্দ বিচার বা পর্যালোচনা করা। এই কাঠামোটা শৃঙ্খলা আনতে দারুণভাবে সাহায্য করে। থিও ট্রেডের এই বিখ্যাত উক্তিটা এখানে একদম পারফেক্ট। ট্রেডিংকে যদি একটা ব্যবসা হিসেবে দেখা হয়, তাহলে পরিকল্পনা ছাড়া তো চলবেই না। এলোমেলোভাবে ট্রেড করা আর জুয়া খেলার মধ্যে তখন আর কোনো পার্থক্যই থাকে না। আচ্ছা, তাহলে চলুন এবার কিছু সুনির্দিষ্ট টুল বা হাতিয়ারের কথা বলি, যেগুলো একজন ট্রেডারকে এই প্রক্রিয়াটা তৈরি করতে সাহায্য করে। এগুলোকে একজন ট্রেডারের সবচেয়ে ভালো বন্ধুও বলা যেতে পারে। সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি টুল হলো একটা লিখিত ট্রেডিং প্ল্যান। এখানে সবকিছু পরিষ্কার করে লেখা থাকবে, যেমন ঝুঁকির সীমা কত হবে, প্রত্যেকটা ট্রেডে কতটুকু মূলধন ব্যবহার করা হবে, প্রতিদিনের লক্ষ্য কী, আর কোন কোন পরিস্থিতিতে কোনোভাবেই ট্রেড করা যাবে না। এই প্ল্যানটাই কিন্তু রোডম্যাপের মতো কাজ করবে।
যখন বাজারের কোলাহলে মাথা গুলিয়ে যাবে তখন এই প্ল্যানটাই পথ দেখাবে আর আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে। এটাই ট্রেডিংকে ভাগ্য পরীক্ষা থেকে একটা সুচিন্তিত ব্যবসায় পরিণত করে। দ্বিতীয় টুলটা হলো একটা ট্রেডিং চেকলিস্ট। ভাবুন তো, এটা আপনার আবেগ আর অ্যাকশনের মধ্যে একটা দেওয়ালের মতো কাজ করে। প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে এই লিস্টটা মিলিয়ে দেখতে হবে। সেটআপটা কি প্ল্যান অনুযায়ী ঠিক আছে? ঝুঁকি আর লাভের অনুপাত কি ঠিকঠাক? স্টপ লস কি ঠিক জায়গায় বসানো? আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে অবহেলিত টুলটা হলো ট্রেড জার্নাল। এটা রাখতেই হবে, কোনো বিকল্প নেই। প্রত্যেকটা ট্রেডের পর তার সবকিছু লিখে রাখা, কেন ট্রেডটা নেওয়া হয়েছিল, কি ফল হলো আর তখন কেমন লাগছিল। এই জার্নালটাই কিন্তু আপনার পারফরম্যান্সের আয়না, যা নিজের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সুতরাং শেষ কথা হলো, এই পুরো পরিবর্তনটা টেকনিক্যালের থেকে অনেক বেশি সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক। সফল ট্রেডিং মানে কিন্তু মার্কেটের প্রত্যেকটা মুভ ধরা নয়। সফল ট্রেডিং মানে হলো নিজের মূলধনকে রক্ষা করা, ধৈর্য ধরে বসে থাকা আর শুধুমাত্র সেরা সুযোগটার জন্য অপেক্ষা করা। তাই এই আলোচনার শেষে আমাদের নিজেদেরকে শুধু একটাই প্রশ্ন করার আছে, আমরা কি আমাদের প্ল্যান অনুযায়ী ট্রেড করছি নাকি আমাদের আবেগের বশে? এই উত্তরটাই কিন্তু বলে দেবে সাফল্যের পথটা আসলে কতটা দূরে।